আইপিএল এর প্রতিটা ম্যাচই যেন উত্তেজনা আর নাটকে ঠাসা। আর হঠাৎই একটা নাটকের কেন্দ্রে উঠে এসেছেন রাহুল তেওয়াতিয়া। ম্যাচ তখন জমে উঠেছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুজরাট টাইটান্সের লড়াইও ক্রমশ তীব্র হচ্ছে। ঠিক সেই মুহূর্তে ওয়াশিংটন সুন্দর আউট হয়ে ফেরার পর ক্রিজে নামলেন তেওয়াতিয়া। দর্শকদের চোখ তখন তার দিকেই, আর ঠিক তখনই ঘটল অপ্রত্যাশিত একটা ঘটনা। স্ট্রাইক নেওয়ার আগেই আম্পায়ারদের চোখে পড়ে গেল রাহুল তেওয়াতিয়ার ব্যাট। যেন কিছু একটা ঠিক নেই। মুহূর্তের মধ্যেই খেলা থামিয়ে দুই আম্পায়ার এগিয়ে এলেন ব্যাট পরীক্ষা করতে। মাঠ জুড়ে তখন কৌতূহল, সবার মনে একটাই প্রশ্ন, কি এমন সমস্যা? তারপরই প্রকাশ্যে এসেছে আসল রহস্য। ব্যাটটি ব্যাট গেজের নির্দিষ্ট মাপের মধ্যে নেই। নিয়ম ভেঙে নিষিদ্ধ ব্যাট নিয়ে মাঠে নেমেছেন তেওয়াতিয়া। এটা ততক্ষণে স্পষ্ট হয়ে গেছে সবার সামনে। তেওয়াতিয়াকে সঙ্গে সঙ্গেই ব্যাট বদলানোর নির্দেশ দেন মাঠে দায়িত্বরত দুই আম্পায়ার। খানিকটা অস্বস্তি, খানিকটা চাপ, সব মিলিয়ে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়লেন তেওয়াতিয়া। অনেকটা বাধ্য হয়েই ব্যাট বদলালেন। তারপরই আবার খেলা শুরু হয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ভারতীয় ব্যাটাররা নিষিদ্ধ ব্যাট দিয়ে ক্রিকেট খেলেন, এই অভিযোগ বেশ পুরনো। কিন্তু আইসিসি কিংবা বিসিসিআই কোনোদিন সেই সত্য সাধারণ মানুষের সামনে আসতে দেয়নি। এই যেমন সম্প্রতি টি-20 বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কান ক্রিকেটার ভানুকা রাজাপাকসে দাবি করেছিলেন যে ভারতীয় ব্যাটাররা এমন ব্যাট ব্যবহার করেন যাতে রাবারের আলাদা একটা আস্তরণ রয়েছে, যা সাধারণ ব্যাটের তুলনায় অনেক বেশি শক্তিশালী। রাজাপাকসের দাবি ছিল যে এই ব্যাটগুলো অন্য ক্রিকেটাররা কিনতেও পারেন না এবং এগুলো বিশেষ প্রযুক্তির দ্বারা তৈরি হয়। কিন্তু এরপর তীব্র সমালোচনা এবং চাপের মুখে রাজাপাকসে নিজের সুর পাল্টাতে বাধ্য হয়েছিলেন। এরপর তিনি জানিয়েছিলেন তার মন্তব্যটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল এবং তিনি আসলে ভারতীয় ব্যাটারদের শক্তির প্রশংসা করতে চেয়েছিলেন। বোঝার বাকি থাকার কথা না, শক্তিশালী একটা মহল চায় না ভারতীয় ব্যাটারদের এই রহস্যের দিকে কেউ আঙুল তুলে কথা বলুক। আইপিএল ম্যাচে রাহুল তেওয়াতিয়ার এই ছোট্ট ঘটনা মুহূর্তেই ঝড় তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসলে ব্যাট নিয়ে কড়াকড়ি নিয়ম নতুন কিছু নয়। গত মৌসুম থেকেই আইপিএলে চালু হয়েছে ব্যাট গেজ নিয়ম। ব্যাটের প্রস্থ, পুরুত্ব, এমনকি ধার, সবকিছুরই নির্দিষ্ট সীমা আছে। উদ্দেশ্য একটাই, ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য বজায় রাখা, যাতে অতিরিক্ত শক্তিশালী ব্যাট দিয়ে খেলার স্বাভাবিকতা নষ্ট না হয়। গতবার প্রায় প্রতিটি ব্যাটই খুঁটিয়ে দেখা হয়েছিল, কিন্তু এবছর সেই নজরদারিতে কিছুটা ঢিলে পড়েছিল বলেই মনে করা হচ্ছিল। আর ঠিক তখনই তেওয়াতিয়ার এই ঘটনা যেন সবাইকে আবার মনে করিয়ে দিল, নিয়ম এখনো বহাল এবং তা ভাঙলে রেহাই নেই। কিন্তু আইপিএল বলে হয়তো পার পেয়ে গেছেন তেওয়াতিয়া। যদি আন্তর্জাতিক ক্রিকেট হতো তাহলে কি ভারতীয় ক্রিকেটারদের ব্যাট পরীক্ষা করার মতো দুঃসাহস দেখাতো মাঠে দায়িত্বরত আম্পায়াররা? এমন প্রশ্ন এখন বেশ জোরে সোরেই উঠতে শুরু করেছে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।